বাগানটার মধ্যে একটা রহস্যজনক হচ্ছে, আমার কিছু বন্ধুই বাগানের মধ্যে ঢুকে বসে রয়েছে, কী করছে আমি জানি না। এই যে আমার হাতে এই মালটা নিয়েছে, ভেতরে ঢুকবো, এখন গিয়ে ফাটাবো গায়ে মাংস। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। ও এখন 12টা 12:30 বাজে, ঘুম থেকে উঠে আসলাম পাড়ার দিকে, এসব বসে রয়েছে এরা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখন হিসাব চলছে, কালকে কালী পুজোয় কার কত খরচা হয়েছে সেই হিসাব চলে এখন সব এক জায়গায় করা হবে। আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম চলছে, আমি সব মানে কালকে রাতে যা হয়েছে ভাই, কালকে রাতে কিছু জিনিস আমি দেখাচ্ছি, কালকে রাতে যা হয়েছে। আর তার চেয়ে বড় জিনিস, এমন জিনিস করতে গেছিলাম সেটা হচ্ছে ভাই, আমার গাড়ির সামনে বোম রেখে ফাটাতে গেছিলাম, ঠিক আছে। টাকা পে করে দিয়েছি, দেখো ভিডিও কিন্তু সবাই 300 দিল ভাই, দেখো টাকা পে করে দিয়েছি, তারপরে বলি আমি টাকা দিইনি। দেখো এই টাকা মাকা কোনো পে করে, কমেন্ট করো তোমরা, 300 টাকা পেমেন্ট করতে, 300 টাকা দিয়ে খাওয়ায় কি করা উচিত কমিশন। কালকে 600 টাকা খেয়ে 300 টাকা পেমেন্ট করছে, 300 টাকা বাকি বলছে 300 টাকা 3 মাস পরে দেবে। এই তো বললো দিয়ালি অফারে এসে 50% ছাড়। তো এর চেয়ে বড় জিনিস হচ্ছে আমার গাড়ির মধ্যে রেখে বাজি ফাটাতে গেছিলাম, বুঝতে পারছো। আর এরা বলছিল হ্যাঁ হ্যাঁ ফাটায় দেখ। তো গাইস এখন আরন ভাইয়ের সামনে রেখে বাজিটা ফাটাবো, এটা দেখতে পাচ্ছ কত বড় একটা বোম, আর এখানে দেখতে পাচ্ছ পাবজি খেলছে। এখন এই গাড়ির সামনে দাঁড়ায় এখন আমি বাজিটা ফাটাবো, তোমরা দেখো। এই যে ধরাবো এখনই, কিন্তু ধরানোর আগে বলছি একটা কথা ভাই, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো, তাহলে কিন্তু বাজিটা ফাটবে, না কিন্তু ফাটবে না। দেখো গ্যাসের জ্বালাচ্ছি চলছে না, কেন বলো তো, তোমরা সাবস্ক্রাইব করছো না, তাই তাতে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। এখনই ভাই বোমটা ফাটাবো, এই যে দেখো তোমাদের সামনে ধরাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, করবো তো ঠিক আছে। ধরছি তোমাদের কি রিঅ্যাকশন, বাজিটা এখন ফাটাবো কি ফাটাবো না গাড়ির সামনে, ওরা দেবো। ওরা বলছে গাড়িটা ভেঙে যাক, গাড়িটা শেষ হয়ে যাক, তাই ওদের সামনে বলছি বাজিটা এখন ফাটাবো আমি। এই যে ধরাচ্ছি বাজি, ফাটেনি বড়া, উঠেছে বড়া, ফেটেছে বড়া, পালা গেছিল এই মালটা। অতটা পাগল না যে গাড়ির সাথে বোম দিয়ে উড়ায় দেবো, ঠিক আছে, ভালোবাসা বলে কথা। ওই টিক্কি ওই চুনা লাগা দিয়া। কালকে রাত্রেবেলায় 300 কোটি বাজেটের পুষ্পা দেখে আসলাম, 300 কোটি বাজেটের পুষ্পা। তুই দেখছিস পুষ্পা দেখাচ্ছি দাঁড়া। আজকে তো কালী পুজো রয়েছে, ঠিক আছে। এখন বেরোবো, ঠিক আছে, বন্ধুর সাথে আড্ডা মারতে। আর হাতে দুখানে এই মাল নিয়ে নিয়েছি, আজকে ভাই তাওয়াই হতে পারে, ঠিক আছে, মানে যা খুশি তাই হয়ে যেতে পারে আজকে, ঠিক আছে। মানে কার পেছনে আজকে ফাড়াবো তার কোনো ঠিক নেই। তো চলো বেরোনো যাক, কারণ ওখানে সামনে আমার গাড়িটা দাঁড়ানো আছে, গাড়িটা নিয়ে যাবো, কিন্তু আমার মা গাড়িটা নিয়ে যেতে দিচ্ছে না, তার কারণ যেন আজকে কালী পুজোর দিন এদিক ওদিক কোথায় যাবো, কোথাতে কী হয়ে যাবে। তো এখন বেরোবো, আর বন্ধুরা বসে রয়েছে, গিয়ে একটু দেখি যাক, একটু পেছনে লাগা যাক বোম নিয়ে। এই বাগানটা দেখতে হচ্ছে, ঠিক আছে। এই বাগানটার মধ্যে একটা রহস্যজনক হচ্ছে, আমার কিছু বন্ধুই বাগানের মধ্যে ঢুকে বসে রয়েছে, কী করছে আমি জানি না। এই যে আমার হাতে এই মালটা নিয়েছে, ভেতরে ঢুকবো, এখন গিয়ে ফাটাবো গায়ে মাংস। আছে তো উজ্জ্বল? হ্যাঁ হ্যাঁ হ্যাপি দিওয়ালি। এই দুইজন ছিল, কি করছিল তোরা বাড়া? এইখানে আমার সামনে এইখানে বাজতে পারে বাজি, তো দেখিস নি বাড়া বাজি আসছে, খেয়াল করিনি, মানে আমরা একটা ফোনে দেখছি কান ফান তালাম, এইদিকে অমনস্ক হয়ে দেখছি বাড়া, তোরা বাড়া এমন করে মেরে দিচ্ছিস। এরপর হঠাৎ মার ফোন করে বললো বাড়ির দিকে আয়, আমি বললাম কিছু না কিছু একটা হয়তো গেছে। ভাবছিলাম যে বাড়িতে আমার মা ডাকছে, গাড়ি আমার আটকায় দেবে, ঠিক আছে, কিন্তু না, বাড়িতে একটা জিনিস দিয়ে আসতে হবে দিদারে, সেই জিনিসটা দিয়ে আসতে আর মামারির পাশে দেখি ভাই এখানে 300 কোটি বাজেটের পুষ্পা মডেল তৈরি হয়েছে, মানে পুষ্পা দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে, যে লাল চন্দন দেখতে হচ্ছে, লাল চন্দন দিয়ে তৈরি। মানে আমি তো একজন সত্যি লাল চন্দন একটা দুটো আমি নিয়ে বেঁচে ভাবছিলাম, কিন্তু এগুলো ডুপ্লিকেট ছিল, কিন্তু ভেতরে পুষ্পাটা সেই ছিল ভাই। কয়টা পুষ্পা ছিল, পুষ্পাগুলো একবার দেখে নাও তোমরা। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, फायर है मैं। হ্যাঁ পুষ্পা প্যান্ডেল দেখে আসলাম। তো এখন গাড়িটা তুলে দিয়ে দেবে, মা ফোন করে দিয়েছে, না 8টা 8:30 বেজে গেছে, এখন গাড়িটা তুলে দিয়ে বেরোতে হবে না, গাড়ি না তুললে আমার বেরোতে দেবে না, গাড়িটা আমার ঢোকাতে হবে এখন। তো গাড়িটা রেখেই বেরোই।
বাড়িতে এনে গেছে, গাড়িটা আমার বাইরে হয়ে গেছে, কিন্তু গাড়ি তো আরেকটা আছে, সেটা হচ্ছে বন্ধুর গাড়িটা। বন্ধুর গাড়ি না, আবার একটু ঘুরতে বেরিয়ে যাই হাবড়া বাজারের দিকে। তো হাবড়া কয়েকটা প্যান্ডেল মেলে দেখি, থানার ওখানেও প্যান্ডেল মেলে ছিল, কিন্তু হ্যাঁ কিছু দূর যাওয়ার পর একটা রাস্তাতে পুলিশ গাড়ি যাচ্ছে। এবার গোপালে বলছে ভাই পুলিশ গাড়িটা যাচ্ছে, ওভারটেক কর, কিন্তু না ও করবে না, ভয় ছেড়ে বলছে ভাই হেলমেট নেই। আমি বললাম কালী পুজোর এসে পুলিশের দিক থেকে 50% ছাড় আছে, হেলমেট মেলমেট না ধরলে কোনো চাপ নেই। কিন্তু ও বলছে না ভাই পুলিশ গাড়ির আগে যাওয়া যাবে না ভাই, যখন তখন ধরে গ্যারেজ করে দিতে পারে, কালী পুজো বলে কথা। ঠিক আছে আস্তে আস্তে গিয়ে তারপর দেখলাম সামনে একটা প্যান্ডেল আছে, সেটা হচ্ছে আমাদের হাবড়া দেশবন্ধু পার্কের ওখানে প্যান্ডেলটা গিয়ে ঠাকুর মুকুর দেখলাম। আর তোমরা একটু দেখে নাও। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।